আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাকে আমরা সংক্ষেপে এমআইএসটি বলি, সো এই এমআইএসটির ২০২৫ সালে যে অ্যাডমিশন টেস্ট আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। অ্যান্ড আমি একদম বলে রাখি যে এই ভিডিওটা কাইন্ড অফ একটা ইনফরমেটিভ ভিডিও হবে, এটা কোনো ধরনের গাইডলাইন ভিডিও না। এটাতে জাস্ট আমরা আলোচনা করবো এক্সাম ডেট নিয়ে, আবেদন যোগ্যতা নিয়ে, তারপর জিপিএ রিকোয়ারমেন্টস, কত জিপিএ লাগবে তোমাদের এইচএসসিতে, এসএসসিতে, প্লাস হচ্ছে আমাদের কতটুকু মার্কস ডিস্ট্রিবিউশন আছে, তারপর হচ্ছে কয়টা সিট আছে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আর এর পাশাপাশি ছোটখাটো হয়তো বা গাইডলাইন দেওয়া যাবে আর কি, ঠিক আছে। সো সিম্পল কথা, এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা মিলিটারি বা হচ্ছে আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত একটা হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি, যেখানে আসলে আমরা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এগুলো আসলে খুবই ভালো। অ্যান্ড সত্য কথা যে এখানে কাইন্ড অফ হচ্ছে আমাদের সেশন জট নাই বললেই চলে। ইভেন ধরা যায় যে আমাদের 4 বছরের আগেই কিন্তু মানুষজন গ্রাজুয়েশন পাস করে বের হয়ে যেতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমরা যদি একদম প্রথম পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে আমাদের এক্সাম ডেট কবে। এক্সাম ডেট আমাদের সম্ভাব্য তারিখ দিয়ে দিছে, সেটা হচ্ছে আমাদের 27 ডিসেম্বর, ঠিক আছে। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের 27 ডিসেম্বর 2025 হচ্ছে আমাদের কি হবে, আমাদের এমআইএসটি এক্সাম হবে। আর এরপরে যদি আমি চলে যাই আবেদন যোগ্যতাতে তুমি যদি এসএসসি যদি 2022 সালে এবং 23 সালে দাও, আর এইচএসসি যদি 24 সালে বা 25 সালে দাও, তার মানে বলা যাচ্ছে কি 25 সালে তো এখন যারা এইচএসসি এই যে সামনে রেজাল্ট দিবে বা দিয়ে ফেলছে যাদের, সো আর 24 হচ্ছে আগের বছরে, কাইন্ড অফ বলা যায় যে এখানে সেকেন্ড টাইমার আছে। সো এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, এইখানে এই দুই ক্যাটাগরির মানুষ দিতে পারতেছে, তার মানে এখানে আমাদের কি আছে, সেকেন্ড টাইমার আছে। বাট একটা জিনিস মাথায় রাখবা, যারা সেকেন্ড টাইমার আছে তাদের কিন্তু 5 মার্কস কিন্তু কাটা যাবে, ঠিক আছে। তাদের কি থাকবে, 5 মার্কস কিন্তু কাটা যাবে, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এরপরে চলে যায় হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্টস, কতটুকু জিপিএ লাগবে, তুমি আবেদন করতে হলে কতটা জিপিএ লাগবে। সিম্পল কথা, তোমার এসএসসিতে তোমার জিপিএ 4 লাগবে। কোনটা লাগবে, এসএসসিতে তোমার জিপিএ 4 লাগবে উইদাউট ফোর্থ সাবজেক্ট। আমরা জানি ফোর্থ সাবজেক্ট যেটা থাকে, হয়তো অনেকে বায়োলজি থাকে, অনেকের হচ্ছে জেনারেল হায়ার ম্যাথ থাকে, ওই হায়ার ম্যাথ দিয়ে হয়তো অনেকে জিপিএ বাড়তে পারে। বাট নর্মালি এইটা বাদ দিয়ে, ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে তোমার জিপিএ যদি 4 থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা। এরপর এইচএসসিতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ কয়টা হচ্ছে, 4টাতে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 20। এই 20-এ যদি তোমার 18 থাকে, ঠিক আছে, 20-এ যদি 18 থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ইন্ডিভিজুয়ালি এইচএসসিতে কি করতে হবে, 4 থাকতে হবে, 4-এর নিচে নাও যাবে না। ব্যাপারটা বুঝো, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই 4টা মিলে তোমার 18 থাকতে হবে 20-এ। আর হচ্ছে 3টাতে ইন্ডিভিজুয়ালি তোমার আসলে কি যাবে না, 4-এর নিচে নামানো যাবে না, 4-এর উপরে থাকতে হবে। তাহলে মোটামুটি তুমি হচ্ছে কি করতে পারবা, আবেদন করতে পারবা। এরপরে চলে যাই যে আমাদের আসলে আমাদের ভর্তি পরীক্ষাটা কেমন হবে। সিম্পল কথা, ভর্তি পরীক্ষা হবে আমাদের লিখিত ভর্তি পরীক্ষা, সেখানে কোনো ধরনের এমসিকিউ থাকবে না, বাট শর্ট কোশ্চেন থাকতে পারে, বেশিরভাগ শর্ট কোশ্চেনই থাকে, ঠিক আছে। তো শর্ট কোশ্চেনের মধ্যে আমরা যদি দেখতে পাই, আমাদের আসলে ম্যাথের মধ্যে বেশি ফোকাস দেওয়া হয়েছে। আমাদের দুইটা বিভাগ আছে, একটা হচ্ছে আমাদের এ বিভাগ আর এটা হচ্ছে বি বিভাগ। এ বিভাগ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা, কি আছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নরমালি। আর বি যে বিভাগটা আছে ওটা আমাদের আর্কিটেকচারে, ঠিক আছে। সো আমাদের এ তে আমরা যেটা দেখতে পাই, নরমালি আমাদের মেইন টার্গেট থাকে এই আর্কিটেকচারে, খুব একটা মানুষজন পরীক্ষা দেয় না। যাই হোক, সো আমরা মেইনলি আসলে আলোচনা করবো এ নিয়ে। সো এতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথে আমাদের 90 থাকে, আবার ফিজিক্সে থাকে 70, কেমিস্ট্রিতে থাকে 30, আর হচ্ছে ইংলিশে থাকে 10। তাহলে দেখতে পাচ্ছ মানে ইম্পর্টেন্স কোথায় দিতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে কিন্তু আমাদের ম্যাথে আর হচ্ছে আমাদের ফিজিক্সে। আর কেমিস্ট্রি আর ইংলিশে ইম্পর্টেন্স না দিলেও খুব একটা মানে সমস্যা হবে না, কারণ এখানে কাইন্ড অফ এটা তোমাকে র্যাঙ্ক আগাবে, র্যাঙ্ক কতটুকু হবে তোমার সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে। আর মেইনলি ম্যাথ আর ফিজিক্স যদি তুমি ভালো করে আনসার করে আসতে পারো, তাহলে তুমি এমএসটি একটা সিট তুমি কনফার্ম করতে পারবা, ঠিক আছে। সো এইখান থেকে জাস্ট তোমাকে আমি আরেকটা জিনিস বলে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এমআইএসটি অ্যাডমিশন স্প্রিন্ট 2025 কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে। সো আমাদের এইখানে কিন্তু আমাদের এই 2025 সালে, যেখানে আসলে কাইন্ড অফ হচ্ছে খুব একটা তোমার হাতে সময় নাই, ওইটাকে কেন্দ্র করেই কিন্তু আলটিমেটলি আমাদের এমনভাবে পড়ানো হয়েছে যাতে কম্প্যাক্টলি বা প্রিসাইজলি তোমার যে কোশ্চেন ব্যাংক যেটা আছে, এমআইএসটি বিগত বছর যে জিনিসগুলো আসছে ওইটা তোমাকে যাতে সলভ করাই দেওয়া হয়, এন্ড এই অল্প টাইমের মাঝখানে তুমি যাতে একটা ভালো করে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। সো আমি যদি এক্স্যাক্টলি তোমাকে বলি যে আসলে এখানে কি কি পড়ানো হয়েছে, সিম্পল কথা, তোমাকে আমি আসলে কি করছি, আমাদের বিগত বছর যে কোশ্চেনগুলো আছে ওইটা অ্যানালাইসিস করে যেসব কোশ্চেন বেশি আসছে ওইটাকে কি করছি, তোমাকে সলভ করাই দিচ্ছি। সলভ করানোর ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের রিলেভেন্ট যে থিওরি আছে ওটা তোমাকে পড়াই দিছি। রিলেভেন্ট থিওরি বলতে, সাপোজ আমি হচ্ছে নদী নৌকার ম্যাথ পড়াচ্ছি, ওখানে আমি একটু আগে থেকে বলে দিছি যে নদী নৌকার ম্যাথে কোন কোন কেস হইতে পারে, কিভাবে হইতে পারে, ওইটা আমি তোমাকে বলে দিছি। এরপরে তোমাদের বিগত বছর যে কোশ্চেনগুলো আছে এটা আমি সলভ করাই দিছি। এরপরে
এই বিগত বছর কোশ্চেন সলভ করার পাশাপাশি আমি তোমাদের যে পসিবল বা প্রবাবল যে ম্যাথগুলো আছে ওইটা তুমি করাই দিছি যে এইগুলো কিন্তু চলে আসতে পারে, এগুলো কি করতে পারে, এগুলো চলে আসতে পারে, এটা তোমাকে করাই দিছি। এরপরে আমাদের এখানে থাকবে 100+ এক্সাম। তুমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড মানে কাইন্ড অফ হচ্ছে এমআইটি তো কাইন্ড অফ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ভার্সিটি, তাই তো ওখানে কোশ্চেনে কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডই হয়। সো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এক্সামও তুমি চাইলে এখানে দিতে পারো, চাইলে না, এখানে এক্সাম দিতে হবেই আসলে, ঠিক আছে, প্র্যাকটিস তো করতেই হবে এক্সাম। এরপরে আমরা যা ক্লাসে পড়াবো ওটা কিন্তু তুমি লেকচার নোট আকারে হিসেবে পেয়ে যাবে। সো কাইন্ড অফ হচ্ছে আমাদের লাস্ট সময়ে এসে তুমি যদি এমআইটি একটা ভালো প্রিপারেশন নিতে চাও, এমআইটি সিট কনফার্ম করতে চাও, খুব ইজিলি এই কোর্সটা নিতে পারো। এন্ড কোর্সের ডেমো ক্লাস কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তুমি ডেমো ক্লাস দেখতে পারো। আর ডেমো ক্লাস দেখেই তুমি বুঝতে পারবা যে আমাদের ক্লাসগুলো কতটা প্রিসাইজলি বা কতটা ভালোভাবে নেওয়া হয়েছে, ঠিক আছে। সো কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তুমি এনরোল করে ফেলো, ঠিক আছে। সো দেখা হবে ক্লাসে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এটা আমরা বলে দিছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো কাইন্ড অফ হচ্ছে আমাদের যে মেইন বইয়ের যে জিনিসপাতিগুলো আছে না, এইচএসসি লেভেলের যে স্ট্যান্ডার্ডের যে কোশ্চেনগুলো আছে না, ওইগুলো থেকে বেশি আসে। হয়তোবা কিছু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আসে, ঠিক আছে, হয়তোবা কিছু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আছে, বাট সত্য কথা এমআইএসটির কোশ্চেন খুব একটা কঠিন হয় না। আর ইংলিশের কথা যদি আমরা বলি, ইংলিশ কাইন্ড অফ ঘুরে ফিরে সেম কোশ্চেনগুলোই আসে। ওই ইংলিশ ক্লাসও কিন্তু আমরা কিন্তু কোর্সে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, ইংলিশ ক্লাসগুলো দেখতে পারো। তো যাই হোক, সো ইংলিশেরটা কাইন্ড অফ হচ্ছে আমরা অ্যাপেক্স ফলো করতে পারি বা বিভিন্ন ধরনের ইংলিশের যে বইগুলো আছে না, কাইন্ড অফ ইংলিশের প্রিপারেশন সব অ্যাডমিশন টেস্টেই একই রকম, ঠিক আছে, এই হচ্ছে কথা। সো এরপরে এবার এতটুকু তো হয়ে গেল। এবার আমরা যদি মেরিট লিস্টের কথা বলি বা সিটের কথা বলি, কয়টা সিট আছে। সো মেরিট লিস্টের কথা প্রথমে বলি যে মেরিট লিস্ট আসলে কিভাবে সিলেক্ট করে। আমি এখানে কত মার্কসের পরীক্ষা হচ্ছে, এইখানে হচ্ছে আমাদের 200 মার্কসের। এই 200 মার্কসের হচ্ছে আমাদের 60% নিবে। কত মার্কসের? 60% নিবে। এই 60% প্লাস হচ্ছে আমাদের এসএসসি আর এইচএসসি জিপিএর 20% আর 20%। এই 20% এটা হচ্ছে ধরো সাপোজ এসএসসি আর এটা হচ্ছে আমাদের এইচএসসি, আর এই মূলায় 20 আর হচ্ছে 60, মোট কত হচ্ছে এই 100% নাম্বার দিয়ে তোমাকে মেরিট লিস্ট সিলেক্ট করবে, ঠিক আছে। সো এই হচ্ছে কথা, তোমার মেরিট লিস্ট এভাবে সিলেক্ট করা হবে। এবার সিটের সংখ্যাও যদি বলি, সিটের সংখ্যা নর্মালি এখানে সিট হচ্ছে আমাদের 570টা, ঠিক আছে। বাট 570টার মধ্যে এখানে আবার 40% হচ্ছে যাদের বাবা মা আর্মিতে আছে তাদের জন্য বরাদ্দ থাকে। এরপরে আরও আছে, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তারপর হচ্ছে আবার কিছু কোটা আছে, ফ্রিডম ফাইটার্স কোটা আছে। সো ওই কোটা হিসাব করলে আলটিমেটলি তোমার জন্য থাকবে হচ্ছে 45%। যদি তুমি জেনারেল ক্যাডার হও, মানে হচ্ছে কাইন্ড অফ তোমার কোনো ধরনের কোটা না থাকে, তুমি 45%-এর মধ্যে পড়তেছো, ঠিক আছে। সো 45% কত হয়, কাইন্ড অফ হচ্ছে আমাদের এই 570-এর অর্ধেক, কাইন্ড অফ হচ্ছে 250 বা 300-র মতো তোমার সিট আছে, ঠিক আছে। 250 বা 300 সিটের মধ্যে তুমি যদি মোটামুটি হলে একটা ভালো পরীক্ষা দিতে পারো, তুমি 250 বা 300 জনের মধ্যে থাকবা। এখন প্রবলেমটা হচ্ছে, আমি যেটা পার্সোনালি দেখছি, আমার মেরিট পজিশন ছিল কত জানো? আমি যখন পরীক্ষা দিছি আমার প্রশ্নটা খুবই সহজ হয়েছে, 20 সালে খুবই সহজ ছিল, সত্য কথা। এখন এই সহজ প্রশ্নে তুমি যদি একটু ভুল করো না, তোমার মেরিট লিস্ট অনেক পিছিয়ে যাবে, সত্য কথা। সো আমি যেটা করছি, আমি একটা কি জানি একটা ভুল করছিলাম, এটা ম্যাথে প্লাস মাইনাস দিয়ে দিছিলাম, আর হচ্ছে ইংলিশে হচ্ছে মনে কিছু একটা ভুল করছিলাম। সো ওইটার কারণে আমার প্রথম যে মেরিট লিস্ট দিয়েছিল, যেখানে কাইন্ড অফ হচ্ছে 400 বা 300 জনের মতো মেরিট লিস্ট দিছিল, সো ওইটাতে আমার নাম আসে নাই। আমার নাম সেকেন্ড মেরিট লিস্টে আসছে। সেকেন্ড মেরিট লিস্টে কত আসে জানো? 600 সামথিং, 600 প্লাস আমার মেরিট লিস্টে নাম আসছিল, ঠিক আছে। আচ্ছা, তো ভালো কথা। ব্যাপারটা যেটা হইছে যে এমআইএসটি পরীক্ষা কিন্তু অনেক আগে হয়, আর বাকি যে অ্যাডমিশনগুলো আছে, যে কাইন্ড অফ হচ্ছে পাবলিক ভার্সিটি যেগুলো আছে, ওগুলোর পরীক্ষাগুলো কিন্তু অনেক পরে হয়। সো দেখা যাচ্ছে যে এমআইএসটিতে মানুষজন এমনিই পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে মানে ওই ভর্তি হয় হয়তো বা ভর্তি ক্যান্সেল করে চলে যায়। ইভেন অনেকে দেখা যায় জাস্ট এমনি পরীক্ষা দেয়, ভর্তিও হয় না। তো দেখা যাচ্ছে যে এই মানে আমি যদি চিন্তা করি যে 570-এর মধ্যে সাপোজ চিন্তা করি 250 বা 300, সাপোজ আমি 300 চিন্তা করলাম, এই 300টা সিট ফিল আপ করতেই আমি যেটা দেখছি যে অনেকগুলো মেরিট লিস্ট দিতে হয়, ঠিক আছে। সো অনেকগুলো মেরিট লিস্ট দেওয়ার পরে কিন্তু ইয়া হয়। সো এই ব্যাপারটা এটা আছে, আসলে তোমাকে এখানে র্যাঙ্ক খুব একটা ম্যাটার করতেছে না, বাট তুমি যদি একটা ভালো সাবজেক্ট কনফার্ম করতে চাও, তাহলে আমার কাছে মনে হয় একটা এমআইএসটি রিলেটেড একদম ভালো একটা যে কোনো একটা কোর্স বা যে কোনো একটা বই নিয়ে তুমি ভালো করে প্রিপারেশনটা নাও, ঠিক আছে। তো যাই হোক, যেটা বললাম যে এখানে তো যদি তুমি একটা সিট কনফার্ম করতে চাও, র্যাঙ্ক খুব একটা ম্যাটার করে না, বাট ম্যাটার করবে যদি তুমি একটা ভালো একটা সাবজেক্টে পড়তে চাও, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কথা। আর লাস্টলি আমি জাস্ট আরেকটা জিনিস বলে রাখি, বলে রাখার তেমন কিছু নাই। কোর্স যদি কিনতে হয়, একটাই কোর্স আছে বাজারে, সো এইটা তুমি কিনে ফেলো, ঠিক আছে। সো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।